আলাইকুম। বিভিন্ন মত আদর্শের যারা শুনছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তারপর থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আজমল হোসেন লিটন ভাই সম্বন্ধে যদি জানতে চাই 2010-11-তে ফিরে যেতে হবে আমাকে। আমি যখন 2010-11-তে কোরিয়াডাঙ্গা কলেজের ছাত্র রাজনীতিতে পদার্পণ করি তখন দুটো ব্যক্তির সাথে পরিচয় হয় মনির মাধ্যম দিয়া। সে হচ্ছে আজমল হোসেন লিটন এবং সুমন মোল্লা। কিছুদিন পরে বিরোধী দলের অবস্থানের কারণে সুমন মোল্লা হারিয়ে যায়, কিন্তু গড়িয়াকাটার ছাত্র রাজনীতিতে 2010-11 সালের পরের থেকে আজ পর্যন্ত যার হাত ধরে চলে এসেছে সে হচ্ছে আজমল হোসেন লিটন ভাই। আজমল হোসেন লিটন ভাইয়ের হাত ধরে গড়িয়াকাটা ছাত্র রাজনীতি বেঁচেছিল, যাকে আমরা 2011 সালে একটা কাউন্সিলর ভোটের মাধ্যম দিয়ে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করি। যে কমিটিতে আহ্বায়ক হিসেবে সুমন মোল্লা থাকে, যে অদূরে কিছুদিন পরে জড়ে যায়, কিন্তু আজমল হোসেন লিটন ভাই 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দলের পুরো ভার সে নেয় এবং ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগ্রামের সকল প্রোগ্রামের সাথে সে সংযুক্ত থাকে। এমন অবস্থায় আজ দীর্ঘদিন পরে যখন যুব সমাজের আইডল হয়ে দাঁড়িয়েছে আজমল হোসেন লিটন ভাই, সময়ের দাবি তাকে গড়িয়াকাটা উপজেলা যুবদলের সভাপতি হিসেবে সম্মান দেওয়া। আর এটা যদি না হয় তাহলে আমরা মনে করব তার প্রাপ্ত সম্মান থেকে সে বঞ্চিত হয়েছে। কারণ এই দীর্ঘদিন যাবৎ নিজের কোনো কিছু চিন্তা না করে গড়িয়াকাটা ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগ্রামের পক্ষে ছিলেন এবং গড়িয়াকাটা ছাত্রদের রাজনীতি এবং জাতীয়তাবাদী ছাত্র রাজনীতি তার হাত ধরেই বেঁচেছিল। এটা যেমন চিরন্তন সত্য, তার গড়িয়াকাটা যুব সমাজের জন্য যুব দলের সভাপতি হওয়াটাও তার প্রাপ্য। আমরা মনে করি 4 নম্বর সরকারি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই, আগামীতে যুবদলের গড়িয়াকাটা উপজেলা যুবদলের সভাপতি হিসেবে আজমল হোসেন লিটন ভাইকে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।